প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রগুলি ও প্রয়োগ। সূত্রের সাহায্যে 3p + 4কে 3p - 4 দ্বারা গুণ করো। সমাধান। দেখো, এখানে একটা নিয়ম আছে 3p + 4 এবং আছে দেখো 3p - 4। তো এই সূত্রটা আমরা খুব সহজেই দেখি, দেয়া আছে যে a + b * a - b। এটা সূত্রের যে উত্তর আমরা পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস। আমরা সাধারণত এভাবে সূত্রটা লিখি। তো এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস। এখন এই যে 3b প্লাস 4 এবং 3b মাইনাস 4 এটা আমরা ধরবো a প্লাস b এবং এটা ধরবো a মাইনাস b। এখন এই সূত্র অনুসারে আমাদের হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো কিভাবে হয়, এটা a এবং এটা b, এটা a এটা b। এখন আমরা লিখছি a স্কয়ার, এই যে এখানে আছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, তাইলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। অতএব এই 3p স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাইলে আমাদের গুণ করলে হয় 3 দিয়ে স্কয়ার গুণ করলে 3 দিকে 9 এবং p এর উপরে স্কয়ার, তাহলে p স্কয়ার এবং মাইনাস 4। তারপরে দেখো 4 আছে, 4 এর উপরে স্কয়ার, 4 4 16। এই তো আমাদের অবশ্যই অঙ্কটা শেষ হয়ে গেছে। শেষ। এবার দেখো 10 নম্বর সূত্রের সাহায্যে 5m + 8 এবং 5m + 9 দ্বারা গুণ করো। এই সূত্রটা আমরা সকলেই জানি যে x + a এবং x + b এর সূত্র x² + a + b * x + ab। এই সূত্রর আকারে আমার এই মানগুলো বসায় দিলে হবে। দেখো এখানে আমার সূত্র অনুসারে ছিল x + a x + b। আমরা এখানে 5m + 8 এবং 5m + 9, তাইলে এটা আমার x + a ধরবো এবং এটা আমার x + b ধরবো। এই আকারে আমরা যদি এখানে নিচে বসায় দিই তাহলে হয়ে যাবে। অতএব দেখি আমরা x + a x + b সমান পাই x² প্লাস দেখো এখানে আছে x² + a + b। তাই a + b মানে আমার কত আছে, এটা আমার a এটা আমার b। অতএব x + a x + b, তাইলে এটা a এটা b, তাহলে a + b ইনটু কত আছে, ইনটু এই যে x, x টা কোনটা, ইনটু এই যে 5m এটা x, তাহলে আমরা x + 8 গুণ 9 কি হবে হলো ab। ab মানে কত 8, a সমান 8 আর 9 সমান b, তাহলে ab ইনটু ab। তাহলে আমাদের এখন কাজ কি, 5 এর উপর স্কয়ার আছে, 5 5 25 এবং এই যে m এর উপর স্কয়ার আছে m স্কয়ার, আবার প্লাস করতে প্লাস। এবারে দেখো এই যে প্লাস করতে প্লাস, তারপরে 8 আর 9 যোগ করে 17 এবং ইনটু 5m, তাহলে 5m করতে 5m, এবারে 72, 8 9 72। এরপরে আমাদের যেটা আছে এটা আমরা একটু, তাহলে 25m স্কয়ার প্লাস 17 গুণ 5, তাহলে 17 গুণ 5 85m এবং এই যে আমার আছে 72, তাহলে মানে প্লাস 72 দিলাম। মোটের উপর আমাদের এটাই উত্তর। তো এখন দেখো আমাদের আছে উদাহরণ 11, সরল করো। সরল অঙ্কটা একেবারেই সহজ, আমার a এবং b চিহ্নিত করতে হবে। তাহলে আমার এটা আছে a স্কয়ার আর এটা আছে b স্কয়ার। a স্কয়ার প্লাস 2 এইটা a এবং এটা b আর এটা b স্কয়ার। তাহলে এইটা যদি আমি চিনতে পারি তাহলে খুব সহজে আমরা পেরে যাব। ধরি 5a + 7b = x এবং 9b + 4a = y। এখন আমরা পরবর্তীতে দেখি প্রদত্ত রাশি দেয়া আছে x² + 2xy + y²। প্রদত্ত রাশি মানে কি, যেটা প্রশ্নে দেয়া আছে এটাকে প্রদত্ত রাশি বলা হয়। তো দেখো এই যে x² + 2xy + y² আমরা কিভাবে পেলাম, প্রদত্ত রাশি আকারে আমরা ধরে নিছি x এবং y, তাইলে আমরা x এবং y যে মানগুলো ছিল মানটা বসায় দিছি। এরপর দেখো তাইলে এই সূত্রের যে ছোট সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে x + y², তাহলে x + y²। এখন আমাদের কাজ কি, এই যে x এর যে মান এবং y এর যে মানটা আছে এটা আমরা এখানে জাস্ট বসায় দেব। তাহলে x সমান আমরা পাইছি কত 5 + 7b এবং y সমান আমরা পাইছি 9b + 4a। তাইলে এই প্লাসটা শুধু প্লাস আকারে বসাবো এবং এই x এর মান এবং y এর মান আমরা বসাই দেব আর উপর স্কয়ারটা স্কয়ার থাকবে। দেখো এখানে x এবং y এর মান বসে পাই। এরপরের কাজ, এই জায়গা আমাদের আছে 5a, এখানে আছে আমাদের কত 5a, এখানে আছে 4a, 5a 4a, তাহলে 5a থেকে 4a যদি আমরা বাদ দিই যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের হবে a। এখানে আছে -7b, এখানে আছে +9b, তাহলে +9b থেকে আমরা যদি 7b বাদ দিই তাহলে আমাদের আছে 2b আর হোল স্কয়ার করতে হোল স্কয়ার। এখন দেখো এখানে আমাদের কি হলো a + 2b হোল স্কয়ার, তাহলে a² + 4ab + 4b²।